শুভ দুপুর। নমস্কার বন্ধুরা সবাইকে। আমি আজ ডিম ভুনা করছি। প্রথমে ডিম ভেজে নিছি। আজকে রান্না করবো ডিম ভুনা, ইলিশ মাছের ভাজি মানে দো পেঁয়াজি, আর শাক, পালং শাক। এখানে পালং শাকটা আছে, এখনও কাটা হয়নি। পালং শাক কাটবো। এখানে পালং শাক আছে। পালং শাক নিয়ে আসছি, জমির থেকে তুলে নিয়ে আসছি, সদ্য জমির থেকে। আর ডিম ভুনাতে দিচ্ছি টমেটো কুচি, আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, ধনে পাতা, কাঁচামরিচ, আর দুধ দিয়ে, কারণ আমার ছেলে ডিম ভুনাটা সম্পূর্ণ দুধ অথবা নারকেলের দুধ, এই দুটো দিয়ে খায়। আজকে নারকেল নেই, বাসায় নারকেল নেই, এই জন্য ডিম ভুনা দিয়ে করছি, মানে দুধ দিয়ে করছি। এখন আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা কালার আসছে। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজটা প্রথমে ভেজে নিছি, ভেজে লাল করে দেওয়া হয়েছে। এখন আমরা গ্যাসে রান্না করতেছি এখানে, কারণ মাটির চুলা আমাদের নেই এখানে, যেহেতু ফ্ল্যাট বাড়ি। ছেলে ইউনিভার্সিটিতে গেছে, আজ আমি এখন রান্না করছি, এসে খাবে। এখন এই যে দুধ দিচ্ছি, তরল দুধ দিয়ে দিলাম, দুধ এবং চিনি একসাথে মিক্সার করে দিলাম। দেখুন সুন্দর একটা কালার আসছে। দুধে আলতা যেটা কালার বলা হয়, এটাকে আমরা সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন এটা কেমন ধরনের রান্না। আর আমাদের খুলনা অঞ্চলে বেশিরভাগ এটা নারকেলের দুধ দিয়ে রান্না করে। আমি নারকেলের দুধ নেই, এই জন্য গরুর দুধ দিয়ে রান্না করলাম। কোনো পানি দিব না। এখন ভুনা করে নামাই ফেলব। এবং এটা খেতে কিন্তু খুবই টেস্ট। আমার ছেলের খুব প্রিয় খাবার। আপনারা ইচ্ছে করলে বানিয়ে খাবেন। নমস্কার, গুড বাই।